হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে স্মার্টফোন দিয়ে একটা দারাজ অ্যাকাউন্ট খুলবেন। এর আগের ভিডিওতে আমি দেখাইছি আপনাদেরকে যে কিভাবে ডেস্কটপের মাধ্যমে আপনি একটা দারাজ অ্যাকাউন্ট খুলবেন, কিন্তু আজকে আমি দেখাবো আপনাদেরকে স্মার্টফোনের মাধ্যমে স্মার্টফোন দিয়ে কিভাবে আপনি দারাজ অ্যাকাউন্ট খুলবেন। সেই প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখাবো। সো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোর থেকে দারাজ যে অ্যাপসটি আছে অ্যাপসটি ইনস্টল করতে হবে। অ্যাপসটি ইনস্টল করতে সময় লাগবে, এই জন্য আমি আগে থেকে অ্যাপসটি ইনস্টল করে নিয়েছি। আপনারা আপনাদের মোবাইল থেকে প্লে স্টোরে গিয়ে অ্যাপসটি ইনস্টল করে নেবেন। এরপর এখান থেকে ওপেন যে বাটনটা দেখতে পাচ্ছেন, ওপেন করে নেবেন এই অ্যাপসটা। এখান থেকে দেখেন 4টা কান্ট্রি দেখা যাচ্ছে এখানে, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান। আপনি যদি এই 4টার যে কোনো দেশে থাকলে যে ওই দেশটা আপনি সিলেক্ট করে দেবেন। সো আমি বাংলাদেশ থেকে আছি, বাংলাদেশ সিলেক্ট করে দেবো। আপনি যদি শ্রীলঙ্কায় থাকেন শ্রীলঙ্কা সিলেক্ট করে কিন্তু যে আপনি অ্যাকাউন্ট করতে পারেন। দারাজ জানেন যে 4-5টা কান্ট্রিতে কিন্তু দারাজ যেভাবে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকে। সো আমি বাংলাদেশে ক্লিক করে দেবো। আপনি বাংলাদেশে থাকলে বাংলাদেশ ক্লিক করে দেবেন। সো এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, অ্যাকাউন্ট যে অপশনটা আছে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে দেখেন আমাদের যদি আগে কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু লগ ইন যে অপশনটা উপরে দেখতে পাচ্ছেন, লগ ইনে ক্লিক করে অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবো। এবং আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি সেক্ষেত্রে আমাদের সাইন আপ যে বাটনটা আছে আমরা সাইন আপে ক্লিক করে দেবো। এখান থেকে আমরা 3ভাবে কিন্তু অ্যাকাউন্টটা করতে পারবো। একটা প্রসেস হচ্ছে নাম্বার দিয়ে আমরা অ্যাকাউন্টটা করতে পারবো। সেকেন্ড যে প্রসেস সেটাতে ফেসবুক অ্যাকাউন্ট আপনার যদি থেকে থাকে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আপনি দারাজ অ্যাকাউন্ট করতে পারবেন। তৃতীয় যে অপশনটা আছে সেটা হচ্ছে যে আপনি জিমেল দিয়ে কিভাবে অ্যাকাউন্ট করবেন দারাজে, সেইটা আপনি জিমেল দিয়েও কিন্তু অ্যাকাউন্ট করতে পারবেন। সো আমরা 3টার মধ্যে চুজ করতেছি যে আমরা জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলবো। নাম্বার দিয়েও কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেগুলো আমি দেখাবো নেক্সট অন্য কোনো ভিডিওতে, এবং ফেসবুক দিয়েও কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় দারাজে সেটাও আমি অন্য কোনো ভিডিওতে দেখাবো আপনাদেরকে। আজকে আমি দেখাবো যে কিভাবে আপনি জিমেল দিয়ে দারাজে অ্যাকাউন্ট করবেন। সো আমরা যে গুগলের যে আইকনটা দেওয়া আছে গুগলের আইকনে আমরা ক্লিক করে দেবো। এখান থেকে পলিসি এগ্রিমেন্ট একটা অপশন আছে আমাদের, আই এগ্রি টু দারাজ টার্মস অফ ইউসেজ অ্যান্ড ফর মাই পার্সোনাল ডেটা টু বি প্রসেস অ্যাকর্ডিং টু দারাজ প্রাইভেসি পলিসি। এখান থেকে আমরা এগ্রিতে ক্লিক করে দেবো। এরপর আমার মোবাইলে 2টা জিমেল লগ ইন করা আছে, এই জন্য আমার এখানে 2টা জিমেল শো করতেছে। আপনার যদি মাল্টিপল আর 3-4টে জিমেল আপনার লগ ইন করা থাকে আপনার ফোনে তাহলে 3-4টে জিমেল শো করবে। আপনি যেইটা ইচ্ছে আপনার ওইটা দিয়ে ওই জিমেলটা দিয়ে আপনি দারাজ অ্যাকাউন্টটা করতে পারবেন। সো আমার নিচের যে জিমেলটা আছে NS রনি সরকার, ওই NS রনি সরকার আমি ক্লিক করে দেবো। সো রেজিস্ট্রেশন সাকসেসফুল লেখাটা আছে এখানে দেখেন, NS রনি সরকার ডিফল্ট ভাবে একটা অ্যাকাউন্ট হয়ে গেছে। এখান থেকে এখন সেটিং যে বাটনটা আছে আমি সেটিং বাটনে ক্লিক করে দেবো উপরে। এখন এখান থেকে আমাদের অ্যাকাউন্ট সিকিউরিটি পলিসি অ্যাড্রেস বুক আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা এখানে অ্যাড করতে হবে, কারণ আপনি যখন দারাজে কোনো প্রোডাক্ট ডেলিভারি দেবেন তখন ওই প্রোডাক্টটা কোথায় তারা পাঠিয়ে দেবে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা। সো এখানে যে অ্যাড্রেস বুক অপশনটা আছে অ্যাড্রেস বুক আপনি ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু কোনো অ্যাড্রেস এখানে অ্যাড করা নাই। আপনি যে প্রোডাক্ট ডেলিভারি নেবেন কোথায় ডেলিভারি নেবেন সেটা কিন্তু এখানে লেখা নাই। সো প্লাস অ্যাড্রেস এখানে ক্লিক করে দেবো আমরা। তারপর এখানে ইনপুট দ্য রিয়েল নেম, আপনি কি নামে প্রোডাক্ট ডেলিভারি নেবেন সেইটা আপনি এখানে দিয়ে দিবেন। আপনার যে নাম আছে আপনার ওই নামটা এখানে দিয়ে দিবেন সুন্দরভাবে। সেখানে আপনার জেনুইন যে ফোন নাম্বারটা, যে ফোন নাম্বারে আপনাকে পাওয়া যাবে প্রোডাক্ট নিয়ে এসে আপনাকে কল দিবে সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর রিজিয়ন, সিটি, ডিস্ট্রিক্ট এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার যে বিভাগ আছে আপনার বিভাগটা সিলেক্ট করে দেবেন। আমার বিভাগ রংপুর সিলেক্ট করে দিয়েছি। এরপর আপনার যে জেলা সেই জেলাটা আপনি সিলেক্ট করে দেবেন। সো আমি কুড়িগ্রাম সিলেক্ট করে দিচ্ছি। এরপর আপনার যে ডিস্ট্রিক্ট আপনার যে থানাটা আপনি সিলেক্ট করে দেবেন। নাগেশ্বরী আমি সিলেক্ট করে দিলাম। এরপর আপনার বিস্তারিত ডিটেলস, আপনার বাড়ির নাম্বার, বিল্ডিং নাম্বার এবং স্টেট যে এরিয়া আপনি থাকেন সেই এরিয়াটা এখানে দিয়ে দেবেন। আপনার বাড়ির নাম্বার দিতে পারেন, এবং আমরা যেহেতু গ্রামে থাকি গ্রামের এক বাজারের নাম অথবা যে কোনো একটা বাড়ির নাম যেটা আর কি সবাই চিনে সেই একটা তথ্য এখানে দিবেন। সো আমি যদি এখানে দেই শালমারা, সো আমি এই অ্যাড্রেসটা দেখেন ফিল আপ করে নিয়েছি। আপনি আপনার মতো করে আপনার যে অ্যাড্রেসটা সেখানে এখানে বিস্তারিত দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর নিচে একটা এখানে অপশন দেখতে পাচ্ছেন অ্যাড্রেস ক্যাটাগরি, হোম নাকি অফিস, মানে এখানে 2টা অপশন আছে। আপনার যদি এটা বাড়ি হয় তাহলে আপনি হোম দিয়ে দেবেন, আর যদি আপনি অফিসে থাকেন যে আপনি অফিসে থাকাকালীন আপনার প্রোডাক্টটা ডেলিভারি নেবেন সেক্ষেত্রে আপনি অফিসে টিক মার্ক দিয়ে কিন্তু আপনি দিতে পারেন। সো আমার যেহেতু বাড়ি এখানে আমি প্রোডাক্টটা ডেলিভারি নেবো এখানে, এর জন্য আমার হোমে ক্লিক করা থাকবে। এখান থেকে আমি সেভে ক্লিক করে দেবো। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাড্রেসটা এখানে অ্যাড হয়ে গেছে। আমি চাইলেও কিন্তু আরও অ্যাড্রেস এখানে অ্যাড করতে পারবো, আলাদা
আলাদাভাবে কিন্তু আমি ডেলিভারি নিতে পারবো আলাদা আলাদা অ্যাড্রেসে। সো এরপর আমরা যদি ব্যাক দেই, আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণভাবে হয়ে গেছে। আমাদের এই অ্যাকাউন্ট দিয়ে এখন কিন্তু আমরা যে কোনো প্রোডাক্ট কিন্তু দারাজে অর্ডার করতে পারবো। সো যারা দারাজ অ্যাকাউন্ট খুলতে পারেন না, আপনার হাতে থেকে স্মার্টফোন দিয়ে দারাজ অ্যাকাউন্ট খুলে কিন্তু দারাজ থেকে যে কোনো প্রোডাক্ট আপনি পারচেস করতে পারেন আপনি নিজে থেকে। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনার কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না।